হচ্ছে যে আমরা সিন্ধুকছড়ির ভিতরে আছি অ্যান্ড পিছনে যা দেখতেছেন সব মেঘ সো এই সিনারি যদি মিস দিই তাহলে কেমনে কি অলরেডি গোপ্রো ঢুকাই ফেলছিলাম বাট ভাবলাম যে দেখাই এই দেখেন লুক এট দ্য বিউটি And this is Dilshad bhai, our tour partner, and Sakib to Manikchhoriteই থাকে সো আমাদের এখন হচ্ছে থার্ড চ্যাপ্টার ব্যাক টু দ্য চিটাগাং অ্যান্ড ওরেই মেঘের দেখারে সবাই আবার শীতকাল মনে করেন না, এটা টোটালি হচ্ছে মেঘ অ্যান্ড ওই দেখেন গাছগাছালি সব মেঘ অলরেডি মেঘগুলো দেখছেন নড়তেছে আসতেছে যে আরও ওয়াও আলহামদুলিল্লাহ সিন্ধুকছড়ির আসলে ন্যাচারাল বিউটিটা হচ্ছে এইটাই এখন ওই দেখছেন মেঘগুলো যাচ্ছে যে কিভাবে সো দাঁড়ালাম একটু ছবি টবি তুলবো অ্যান্ড সারাটা দিন বৃষ্টিতে ভিজলাম ঝর্ণাতে ভিজলাম আরমান ভাইরা চলে গেছিল বাট আবার ঘুরে এই মেঘ দেখে আবার চলে আসছে এই দেখেন তখনও দেখলেন এখনও দেখলেন সো আই থিঙ্ক একটা টাইম স্ল্যাপস আপনাদের সাথে শেয়ার করি এই মিয়া 2 কিলো ঘুরে চলে আসছে তার দিলশাদ ভাইয়ের ছবি তোলা শেষ হয় না বলে 1x পোর্ট্রেট তুলতাম এটা সহ 1x পোর্ট্রেট সো আমার ঘড়ি হচ্ছে অলমোস্ট 40 মিনিট হচ্ছে আগায় আছে সো এখন অলমোস্ট হচ্ছে ধরেন 6:40 বাজতেছে পাহাড়ের অবস্থা দেখেন 6:40-এ মানে সন্ধ্যা 6:40 মানে এত জোস সিন্ধুকছড়ির এই যে মানে ইটস এ রেয়ার বিউটি যেটা বর্ষাকাল ছাড়া আপনারা পাবেন না হেভি জোস খানা দানা করলাম আমরা মলছড়ির দিকে হাঁস মুরগি কোপাইছি খালি এত কিছু খাইলাম মাত্র বিল আসছে 1000 টাকা এত কিছু খাওয়ানোর পরও সো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেতেছে অ্যান্ড সিন্ধুকছড়ির নামকরণের সার্থকতা নিশ্চয়ই আপনারা এখন বুঝতেই পারছেন দিলশাদ ভাই গেলেন দিলশাদ ভাইয়ের টেইলের কারণে পানি এত বেশি ছিটায় আর এই হচ্ছে সিন্ধুকছড়ির নামকরণের সার্থকতা সিন্ধুকের ভিতর কি আছে সিন্ধুকের ভিতর আছে ভয়ঙ্কর সব ন্যাচারাল বিউটি সো অলরেডি গোবর ব্যাটারি শেষের দিকে তাও ভাবলাম ওয়াই নট আপনাদের সাথে পাহাড়ের সন্ধ্যাটা কেমনে কাটে ওইটা দেখাই অ্যান্ড মেঘের টাইম ল্যাপস তো দেখলেনই আপনারা পাহাড়ে আসলে এক্স্যাক্টলি পাহাড় হচ্ছে আমাদের জন্য না পাহাড়ে যারা বসবাস করে ওটা তাদের জন্য সো আমরা বেসিক্যালি ঘুরতে আসছি অ্যাজ এ পর্যটক হিসাবে সো ওইটাই ভালো অ্যান্ড এই হচ্ছে কর্নারিং সো আস্তে ধীরেই যাচ্ছি বেশি তাড়াহুড়া করার ইচ্ছা নাই কারণ যত বেশি তাড়াহুড়া করবেন তত বেশি ডিলে হবে সো এই জিনিসটা মাথায় রাখেন আপনারা বেস্ট অপশন যখন সন্ধ্যা নেমে আসবে তখন হচ্ছে তাড়াহুড়া করার দরকার নেই আস্তে ধীরেই যাবেন সো প্যারা নাই অ্যান্ড সারাদিন বৃষ্টি ঝর্ণাতে ভিজলাম মানে রেইনকোট আনছি রেইনকোট হুদাই হচ্ছে যে ভিতরে ব্যাগের ভিতর ভরে রাখছে কাজ অফ আসলে বৃষ্টিতে ভিজে রাইড করার এক্সপিরিয়েন্স আসলে অন্যরকম যারা করে একমাত্র হচ্ছে যে তারাই বুঝতে পারেন অ্যান্ড লুক অ্যাট দ্য অ্যাটমসফিয়ার অলরেডি সন্ধ্যা কাছাকাছি আই থিঙ্ক ফগটা অন করে দিই অলমোস্ট 7টা বাজার 20 মিনিট বাকি এই পাহাড়ে আসলে এই যে বালিগুলো আটকায় থাকে এখানে টানাটানি অনেক প্যারা সো আমি প্রত্যেকবার আসলে একটা কথাই বারবার বলি যে প্রাকৃতিক সৌন্দর্য যেটা আছে সেটা বেস্ট হচ্ছে ভারী বর্ষায় কারণ সবুজ হয়ে এই সাকিব গেল সবুজ অরণ্যের যে লীলাভূমির যে লীলা খেলা দেশটাকে আসলে ভালোবাসতে হবে সো বেশি করে ট্যুর দিবেন কারণ ট্যুর দিলে হচ্ছে দেশটা সম্পর্কে জানবেন অ্যান্ড ট্যুর দিলে হচ্ছে অলওয়েজ হচ্ছে যে আপনার নলেজ গেইন হবে প্রপারলি ভাবে দেখতে পুরোপুরি হচ্ছে রাত হয়ে গেছিলো আমরা এখনও যেতে পারি নাই সো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখছেন বালি টালি প্যাক কীভাবে হচ্ছে যে পড়ে আছে তো যাই হোক টিল দেন টেক কেয়ার ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক দিয়েন কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ সো অলমোস্ট 8টা বাজে আমরা এখনো পাহাড় থেকে বাইরে নাই লিটারালি ভাবে
সো রাত্রেবেলা পাহাড় এত